আজকের এই ভিডিওতে ক্লাস 8-এর ইংরেজির নভেম্বর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান আলোচনা করব। এর উত্তরগুলো খাতায় সুন্দর করে রাখতে হবে। বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো 1 নম্বর কি বলেছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, সেই প্যাসেজটাকে ভালো করে পড়ে নিয়ে তারপরে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে বলা হয়েছে। আমি এখানে প্যাসেজটা পড়ছি না, তাহলে সময় অনেকটা বেশি লেগে যাবে। আমি তোমাদেরকে সরাসরি উত্তরগুলো করে দিচ্ছি। 1 নম্বর কি বলেছে দেখো, হোয়াট হ্যাপেন্ড অ্যাজ জন লে ফার্স্ট asleep। অ্যান্সার হবে one quiet afternoon while John laid fast asleep, unknown to him the sheep stood offshore from his old farm. 2 নম্বর, how did the squirrel arise suddenly? অ্যান্সার হবে one quiet afternoon while John was laying fast asleep, the cap on his head twisted round and about. It called up a squirrel from the clear sky and hit the sheep without warning. 3 নম্বর, describe the condition of the sheep in the squall. The wind had been whirling about the board, tearing the sails and snapping the spars. 4 নম্বর, what did the sailors do to stop the squall? তো অ্যান্সার হবে the sailors shouted in anger and fear and tried to rid the cap off from John's head. 2 নম্বর, read the following passage and answer the question given below. এখানে একটা প্যাসেজ দেওয়া রয়েছে, সেই প্যাসেজটাকে পড়ে নিয়ে নিজের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। আমি তোমাদেরকে সরাসরি উত্তরগুলো করে দিচ্ছি। এ নম্বর কি বলছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফল স্টেটমেন্টস in the given boxes. Write supporting statements for your answer. এখানে 1 নম্বর বলেছে দেখো, it was around 8:30 p.m. when Dijen reached their house at Elgin Road. দেখো এখানে যেটা বলেছে, যদি কোনো বাক্য সঠিক হয় তাহলে টি, আর যদি ভুল হয় তাহলে এফ লিখতে হবে এবং তার সাথে একটা সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। এখানে দেখো 1 নম্বরের ক্ষেত্রে যেটা বলেছে সেটা কিন্তু ফলস, এবং এর সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে অন 16 January 1941 Sisir finished his dinner early and drove to Elgin Road around 8:30 p.m. এবার দেখো 2 নম্বর, Sisir was the only person who know about the plan of escape. সাপোর্টিং স্টেটমেন্ট এটাও ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট হলো নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নো এনিথিং এক্সেপ্ট সুভাষ নিস ইলা অ্যান্ড এ মেল কাজিন ডিজেন। এবার দেখো 3 নম্বর, মোহাম্মদ জিয়াউদ্দিন ওয়াজ সুভাষ চন্দ্র বোস ইন ডিসগুইজ। সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। এটা কিন্তু সত্য। সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে সুভাষ হ্যাড চেঞ্জ ইনটু হিজ ডিসগুইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। এবার দেখো বি নম্বর, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। এ নম্বর, হোয়াট ইজ দ্য ওয়ান্ডেরার? ওয়ান্ডেরার ইজ দ্য নেম অফ এ পার্সোনাল কার অফ সিসির। বি নম্বর, হুইচ পার্সন অফ দ্য বোস ফ্যামিলি নো অ্যাবাউট দ্য গ্রেট এক্সেপ্ট অফ সুভাষ? তো অ্যান্সার হবে সুভাষ নিস ইলা অ্যান্ড এ মেল কাজিন ডিজেন নো অ্যাবাউট দ্য গ্রেট এক্সেপ্ট অফ সুভাষ। এবার দেখো সি নম্বর, হাউ ডিড সুভাষ ডিসগুইজড হিমসেলফ? অ্যান্সার হবে সুভাষ ওয়াজ ড্রেস ইন এ লং ব্রাউন কোট, ব্যাগি সালোয়ার্স অ্যান্ড এ ব্ল্যাক ফেস অ্যান্ড ওর গোল্ড ওয়ার রিমড স্পেকটেলস। এবার দেখো সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 3 নম্বর, ডু অ্যাজ ডিরেক্টেড। 1 নম্বর, এভরি মর্নিং হি হ্যাজ to go for a walk. Underline the indefinite use in the sentence. তো এখানে হবে every morning he has to go for a walk. 2 নম্বর, nowadays supply of food grains is abundant. Replace the underlined word with its anonym. তো অ্যান্সার হবে nowadays supply of food grains is scarce.
3 নম্বর, দিস ইজ দ্য প্লেস হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন, আন্ডারলাইন দ্য মেন ক্লজ অ্যান্ড সার্কেল দ্য সাবঅর্ডিনেট ক্লজ। মেন ক্লজ হচ্ছে দিস ইজ দ্য প্লেস, সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন। 4 নম্বর, দ্য নিউজ দ্যাট শোকড মি প্রুভড ফলস, আইডেন্টিফাই দ্য টাইপ অফ ক্লজ ইউজ ইন দ্য সেন্টেন্স। অ্যাডজেক্টিভ ক্লজ হবে অ্যান্সার। 5 নম্বর, বাই দিস টাইম নেক্সট ইয়ার দিয়া উইল বি অ্যাটেন্ডিং ফর ইউনিভার্সিটি ক্লাসেস, রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজিং ফিউচার পারফেক্ট টেন্স। তো অ্যান্সার হবে বাই দিস টাইম নেক্সট ইয়ার দিয়া উইল হ্যাভ অ্যাটেন্ড হার ইউনিভার্সিটি ক্লাসেস। এবার দেখো 4 নম্বর, ক্লাসিফাই দ্য নাউন ফেজ, অ্যাডজেক্টিভ ফেজ অ্যান্ড অ্যাডভার্ব ফেজ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড ফিল ইন দ্য টেবিল গিভেন বিলো। এখানে কতগুলো সেন্টেন্স দেওয়া আছে, সেই সেন্টেন্সগুলো থেকে নাউন ফেজ, অ্যাডজেক্টিভ ফেজ এবং অ্যাডভার্ব ফেজ আলাদা করতে হবে। তো এর অ্যান্সারটা এইভাবে হবে। নাউন ফেজ হচ্ছে দোজ হাউস, দ্য স্পটেড পাপি। অ্যাডজেক্টিভ ফেজ হচ্ছে ফন্ড অফ সিঙ্গিং, বিটিং ওয়েদার। অ্যাডভার্ব ফার্জ হচ্ছে ইন এ মিলিয়ন ইয়ার্স, লেটার ইন দ্য ইভিনিং। এবার দেখো 5 নম্বর, চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। 1 নম্বর, মাই ফাদার সে টু মি মে গড ব্লেস ইউ। তো অ্যান্সার হবে মাই ফাদার উইশড মি দ্যাট গড মাইট ব্লেস। 2 নম্বর, দ্য পুলিশ অফিসার সেড ডু নট গো দেয়ার, দ্য পুলিশ অফিসার ফরবিডেড টু গো দেয়ার। 3 নম্বর, দ্য হেডমাস্টার সে টু মি হোয়ার ডু ইউ লিভ। তো অ্যান্সার হবে দ্য হেডমাস্টার আস্কড মি হোয়ার আই লিভড। এবার দেখো সেকশন সি, রাইটিং আছে। 6 নম্বর, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস হু স্টে ফার অ্যাওয়ে, ডিসক্রাইবিং অ্যাবাউট এ ফেস্টিভ্যাল অফ ওয়েস্ট বেঙ্গল। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। হেন্স, টাইম হোয়েন দ্য ফেস্টিভ্যাল টুক প্লেস, হাউ লং it lasted, number of people participated, description of the festival, your enjoyment. তো অ্যান্সারটা লেখার আগে তোমরা যেটা করবে, ওপরে বাম দিকে লিখে নিবে বাবুরহাট, কোচবিহার, ডেট দিয়ে দিবে মাই ডিয়ার রুবিনা, I hope you are doing good. I am very excited now as Durga Puja has just ended. Now let me share my experience with you. As you know, Durga Puja is the greatest festival of Bengal. This year I enjoy it in Coach Bihar. Thousands of people participated in the festival. The whole town looked beautiful and you could feel the festivity in the air. I love the sound of dhak that was played in every pandal. The puja is unusually for 4 days, including Saptami, Ashtami, Navami and Dashami. On Ashtami, I wear traditional clothes. We all also have foreign and traditional Bengali food on all 4 days. On the day of Dashami, we have a ritual called Sidur Khela, which is played by my mother, aunt and other married women. It was indeed an extremely charming experience. Not more today. With love and best wishes, your ever Shivani Rai. এবার দেখো 7 নম্বর, write a paragraph in about 80 words on the life of the famous painter and writer অবনীন্দ্রনাথ টেগর. ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস. 80 শব্দের মধ্যে অবনীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। এই সমস্ত পয়েন্টগুলোকে তোমরা ব্যবহার করতে পারো। দেখো অ্যান্সার এইভাবে লিখবে, অবনীন্দ্রনাথ টেগর, দ্য নেফিউ অফ রবীন্দ্রনাথ টেগর, ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট prominent artist of India. He was born on 7th August 1871 at Jorashako, Calcutta. His father's name was Gyanendranath Tagore and mother's name was Saudamini Devi. Gyanendranath Tagore and Saudamini Devi was his siblings. He was the first major supporter of Swadeshi values in India art. Abanindranath first created the Indian Society of
Oriental art and later went on the established Bengal School of Art. His sole aim for establishing the school was to counter the English influence on Indian artists. His idea of modernizing Mughal and Rajput paintings eventually gave rise to modern Indian painting, which took birth at his Bengal School of Art. Abanindranath is also regarded as a proficient and accomplished writer. Most of his literary work were meant for children. Some of his books like Buro Angla, Khirer Putul and Raj Kahini are best example of Bengali children's literature. When he was studying at the Sanskrit College in Kolkata, he started learning the nuances of art. He learned various techniques, including the techniques used in European paintings, Mughal art. His famous paintings are Journey's End, The Passing of Shah Jahan, etc. He had died on 5th ডিসেম্বর 1951। তোমাদের এখানে যেভাবে উত্তরগুলো করে দিলাম তোমরাও খাতায় সেভাবে উত্তরগুলো করে রাখবে। বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখতে থাকো। ধন্যবাদ।